আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ইকামা দিয়ে যদি অতিরিক্ত সিম উঠিয়ে থাকেন অথবা আপনাদের অজান্তে কেউ যদি আপনাদের ইকামা দিয়ে সিম উঠিয়ে থাকে সেগুলি কিভাবে আপনারা মোবাইল দিয়ে ক্যান্সেল করবেন। সো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, সিম ক্যান্সেল করার জন্য আপনাদের মোবাইলে দুটি অ্যাপসের প্রয়োজন হবে। এক নম্বরে সিএসটি, 2 নম্বরে নাফাত। সো আপনারা নাফাত অ্যাপসটি আপনাদের মোবাইলে লগ ইন করে রাখবেন। তো চলুন আমরা সিএসটি অ্যাপসটি ওপেন করে নেই সিম ক্যান্সেল করার জন্য। অ্যাপসটি ওপেন করার পরে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে অ্যাপসের ইন্টারফেসটি আরবিতে থাকবে। সো আপনারা উপরে ক্লিক করে ইংরেজি করে নেবেন। ইংরেজি করার পরে আপনারা লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে নেবেন। ইকামা নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে চলে আসছে 74। সো আমি আমার নাফাত অ্যাপসে ক্লিক করে দিলাম। নাফাত অ্যাপসে ক্লিক করার পরে এখানে এক্সিবি ক্লিক করতে হবে। এক্সিবি ক্লিক করার পরে 74-এ ক্লিক করতে হবে। তারপরে আপনাদের নাফাত অ্যাপসের 6 ডিজিটের পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন। সো আমি আমার নাফাত অ্যাপসের 6 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এখানে কোড ভেরিফাই হয়ে গেছে। আমরা আবারও অ্যাপসে চলে যাব। সো অ্যাপসটি এখন লগ ইন হবে। নাফাত অ্যাপস থেকে আমরা ভেরিফাই করে নিচ্ছি। এখন অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এইভাবে নাফাত অ্যাপস থেকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে সিএসটি অ্যাপসটি ওপেন হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস ওপেন হয়ে গেছে। এখানে উপরে চলে আসছে মাই নাম্বার। আমার ইকামার উপরে কতগুলি সিম আছে সেইগুলি এখানে কিন্তু চলে আসছে। সো এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনাদের ইকামার উপরে কতগুলি সিম আছে। সো আমার ইকামা দিয়ে 3টি সিম, এখানে 3টি সিম চলে আসছে। একটি সিম মোবাইলে, 2টি এসটিসি। সো আমি মোবাইলে সিমটি ক্যান্সেল করব। সিম ক্যান্সেল করার জন্য এখানে নিচে লেখা আছে ই সার্ভিস। আপনারা ই সার্ভিসে ক্লিক করবেন। ই সার্ভিসে ক্লিক করার পরে আপনারা এখানে আনএবল টু ওপেন এই অপশনটিতে ক্লিক করবেন সিম ক্যান্সেল করার জন্য। সো আপনারা স্টার্ট সার্ভিসে ক্লিক করে দিবেন। স্টার্ট সার্ভিসে ক্লিক করার পরে একটু সময় নেবে। সো এখানে আপনারা একটু ওয়েট করবেন। সো বন্ধুরা, এখানে আপনারা টাইপ অফ ক্লায়েন্টে ইন্ডিভিজুয়াল অপশনটি দেওয়া আছে কিনা দেখবেন। যদি ইন্ডিভিজুয়াল অপশনে না দেওয়া থাকে তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে মেইন রিপোর্ট টাইপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জেনারেল রিপোর্টে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সাব রিপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা দা সার্ভিস প্রোপাইটারে ক্লিক করে দিবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে আপনারা সার্ভিস প্রোপাইটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের সিমের নাম দিয়ে দিবেন, যেই সিম আপনারা ক্যান্সেল করতে চাচ্ছেন। যেহেতু আমি আমার মোবাইলে সিমটি ক্যান্সেল করব, এজন্য আমি মোবাইলে অপারেটর দিয়ে নিচ্ছি মোবাইলে সিমের নাম। তারপরে আপনারা এখানে রিপোর্ট ডিসক্রিপশন, আপনাদের সিম কি জন্য আপনারা ক্যান্সেল করবেন সেই বিষয়ে রিপোর্ট লিখবেন এখানে। সো আমি আমার মোবাইল সিমের সম্বন্ধে আমি এখানে লিখে দিব আমার সিমটি হারিয়ে গেছে, এই জন্য আমি লিখে দিব আই লস্ট মাই মোবাইল সিম। সো আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখে দিবেন আপনাদের সিম আপনারা কি জন্য ক্যান্সেল করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনারা এখানে লিখবেন। তো লেখার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্রসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা চয়েসে ক্লিক করবেন। চয়েসে ক্লিক করার পরে ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোপাইটারে ক্লিক করে দিবেন। আবারও আপনারা চয়েসে ক্লিক করবেন। চয়েসে ক্লিক করার পরে এখানে আপনাদের সিম নাম্বারটি দিয়ে নেবেন, যেই সিম নাম্বারটি আপনারা ক্যান্সেল করতে চাচ্ছেন। আমি আমার মোবাইলের সিম নাম্বারটি ক্যান্সেল করব, এই জন্য আমি মোবাইলের সিম নাম্বারটি দিয়ে নিচ্ছি এখানে। দেওয়ার পরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের ইকামার ফটো দিতে হবে। আমি আমার ইকামার ছবি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনাদের ইকামার ফটো নিয়ে নেবেন। সো আমি আমার ইকামার ফটো নিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইকামার ফটো আমি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আপনারা সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। ইকামার ফটো দেওয়ার পরে আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সিমে একটি মেসেজ যাবে। আমি স্ক্রিনে দিয়ে রাখছি, এরকম একটি মেসেজ আসবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই সিমে কোনো গারামা না থাকে, অর্থাৎ জরিমানা না থাকে, অথবা ইন্টারনেট বকেয়া বিল না থাকে, তাহলে কিন্তু 1 সপ্তাহের ভিতরে আপনাদের সিমটি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আপনাদের এই সিমে কোনো ইন্টারনেট বিল অথবা কোনো জরিমানা থাকে, তাহলে আপনাদের সিম ক্যান্সেল হবে না। তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে সিম ক্যান্সেল করতে হয়। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।